শীত তো চলেই আসলো। শীতের সকালটা উপভোগ করতে পারবো না সেটা তো হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে পড়লাম। আজকে মনে হলো যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাসার ভিতরে ঠান্ডা লাগতেছিল। তো সকাল সকাল উঠে পড়লাম, দেখি বাহিরের পরিবেশটা কিরকম। তো দেখি বাহিরে কিন্তু কুয়াশা টুয়াশা পড়ে নাই, মানে ঢাকার শহরে কিন্তু কুয়াশাটা খুব কমই দেখা যায়। তো শীতের সকালটা উপভোগ করার জন্য সকাল সকাল উঠে পড়ে কিন্তু বাহিরের পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে বাহিরে আসলে শীত পড়েছে, মানে একদমই কুয়াশা নাই। তারপরেও কিন্তু ভালো লাগতেছিল। জানলাটা যখন খুলছি পুরোপুরি বাতাস আসতেছিল, মানে ঠান্ডা বাতাস। আর ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগছিল তখনই কিন্তু শীতটা উপভোগ করতে পারছিলাম। তারপর সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি দুপুরের জন্য রান্না বান্নার জন্য আয়োজন করছি। এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা দিয়ে আমি একটা সবজি করব, ডাউল দিয়ে, লাউ দিয়ে, আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি করব। আর আমি রুই মাছ ভুনা করব আলু দিয়ে। শীত শুরু তো লাউ খাওয়া শুরু। আমার কিন্তু বাসায় গরমের সময় লাউ থাকে, তারপরে শীতের সময় তো কোনো প্রশ্নই আসে না। আমার প্রতিটা ভিডিওতে অন্য কোনো সবজি দেখেন আর না দেখেন, কিন্তু লাউ তরকারিটা কিন্তু সপ্তাহে 2-1 বার মানে দেখতে পারবেন। মোট কথা আমি একজন লাউ লাভার মানুষ। আর এদিকে রাত্রে কিছু মরিচ এনেছিল ওর বাবা, মিতুলের বাবা। সেই মরিচগুলো আমি এখন একটু বেছে নিচ্ছি। মরিচগুলো বেছে তারপর আমি শপিং ব্যাগে রেখে দিছি। আর এইভাবে যদি শপিং ব্যাগে মরিচ রেখে দেন তাহলে কিন্তু ফ্রিজে যদি 1 মাসও রাখেন কিচ্ছু হবে না। মানে অনেক সময় দেখা যায় না, পলিতে যদি রাখি তাহলে ঘেমে মরিচগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু শপিং ব্যাগে রাখলে কিন্তু নষ্ট হয় না। এখন আমি প্রেসার কুকারে কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি, মানে সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, তারপর আমি বাগার দিয়ে নেব। আর লাউটা কিন্তু প্রেসার কুকারে সাধারণত দেওয়া লাগে না, কারণ লাউ তো সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমি কেন লাউটা দিছি, বিতুলের বাবা রাত্রে লাউটা এনেছিল, এত বেশি শক্ত ছিল লাউটা। তো আমি তো লাউ লাভার মানুষ, আমি ভাবলাম যে লাউ লাভার মানুষ যেহেতু, আমার তো লাউ যেভাবেই দেন না কেন মজাই লাগবে। তো ভাবলাম যে প্রেসার কুকারে দিই, কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু লাউটা অনেক বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আসলেই খেতে অনেক মজা হয়েছিল। এদিকে আমি সকালের একটু ডাউল ছিল, সে ডাউলটাও আমি গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ হচ্ছে আলু দিয়ে আমি ভুনা করব। আর আমরা কিন্তু আলু লাভার, মানে আমার বাসায় সবাই আলু পছন্দ করে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কিন্তু 2 দিনে 1 কেজি আলু লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমি ভেজে নিছি। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে মাছ আলু দুটোই যদি ভেজে নিই তাহলে কিন্তু গোশের মতো একটা ভাব আসে, মানে গোশের মতো লাগে। তো সবকিছু ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে তার ভিতরে আমি মশলাটা আমি সুন্দর করে ভেজে নিব। মশলা কিন্তু যত কষানো হবে, মশলা যত ভাজা হবে, ততই কিন্তু রান্নাটা বেশি স্বাদ আসবে। এখন আমি অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আর এই দেখেন এতগুলো কাপড় চোপড় আমার ধুইতে হবে, মানে এটা কিন্তু শীতের কাপড় সব। গত বছর ধুয়ে আমি উঠে রেখেছিলাম, কিন্তু সেটা তো আবার না ধুয়ে পরা যাবে না, কারণ কি ওতে কিন্তু একটা গ্যাস হয়। শীত আসলে আসলে বাড়তি কাপড় চোপড়, বাড়তি জায়গা টাইগা সব অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি সবজিটা বাগার দিয়ে নিব। সবজিটা কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল। আসলে আমি বেশি লাউ পছন্দ করি সেই জন্য না, আসলেই মজা হয়েছিল। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। রান্না বান্না এখানেই সমাপ্ত করিলাম। পরবর্তী ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।